তুমি কি একটা ফেসবুকে পোস্ট দিছো, লাইক পরে 5টা, রিচ মাত্র 12 জন? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ফেসবুকের বেশ কয়েকটি বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা যদি এই বিষয়গুলো যদি না জানেন বা এই ভুলগুলো যদি করে থাকেন, তাহলে এখনই সাবধান হয়ে যান। তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন এবং কি আমার আর্নটেক বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন চলে যাই মূল টপিকে। তুমি কি একটা ফেসবুকে পোস্ট দিছো, লাইক পরে 5টা, রিচ মাত্র 12 জন, তাও নিজের আইডি বলে এত কষ্ট করে কাজ করে যাইতেছো? এখন আর হবে না। আজকে তোমার জন্য আছে 7টা হাই লেভেল স্মার্ট তথ্য, যেগুলো 2025 সালের অ্যালগরিদমের সিনাস করে দেবে। ভিডিওটা স্কিপ করলে পরে কিন্তু আফসোস করবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমি 7টা যে ট্রিক্স গুলো তোমাকে বলবো, সেইগুলো অক্ষরে অক্ষরে তোমাকে পালন করতে হবে। তুমি যদি পালন করো তাহলে ফেসবুকে মনিটাইজেশন তাড়াতাড়ি পেয়ে যাবে এবং কি তুমি যদি এই ভুলগুলো করে থাকো তাহলে তুমি তোমার আইডিটাকে রিচ ডাউন হবে এবং কি ভবিষ্যতে কোনো মনিটাইজেশন পাবে না। বাংলা ভাষায় যদি বলি আমি, এক কথায় যদি বলি আমি, ফেসবুক এখন এক্স প্রেমিকের মতো বা প্রেমিকার মতো। তুমি যতটা অ্যাটেনশন দিবা ততটাই সে তোমাকে রেসপন্স দিবে। কন্টেন্ট তুমি যদি একটা পোস্ট বোরিং রিলেটেড দাও, তাহলে ফেসবুকের যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম তোমাকে বলবে, তোমার পোস্টকে বলবে যে নেই, কারণ তোমার পোস্টে কিছু নেই। সব যদি হিজিবিজি থাকে তাহলে সে তোমার পোস্টটাকে রিচ আরো ডাউন করে দিবে। তাই তোমাকে এখনই ক্লিভার হতে হবে। অ্যালগরিদমকে সিঙ্গেল দিতে হবে। ও সে ভাববে এই পোস্টটা লেজিট, এই পোস্টের ভিতরে কিছু না কিছু অবশ্যই আছে। তাই এখন আমি 7টি তোমাকে বলবো, এটা অ্যাপ্লাই করে তুমি নিজেই রেজাল্ট দেখতে পারবা তোমার পেজ বা প্রোফাইলের মধ্যে। ওকে, পোস্ট করার পর 30 মিনিট তোমার জন্য কিন্তু গোল্ড টাইম। এই টাইমে তুমি যদি তোমার পোস্টে বা ভিডিওতে এঙ্গেজমেন্ট আনতে না পারো, তাহলে ফেসবুক বলবে তোমাকে তুমি যে পোস্টটা করেছো এই পোস্টটার মধ্যে কোনো কিছুই নেই, শুধু হিজিবিজি করা আছে। এই জন্য সে তোমার পোস্টটাকে আরো নিচের দিকে দাবায় দিবে। তুমি আর একটা কাজ করতে পারো, সেটা হলো আগে থেকেই তোমার যে বন্ধু বান্ধব আছে এদেরকে নিয়ে কয়েকটা টিম গঠন করতে পারো। গঠন করার পরে তুমি যখন পোস্ট করবে, পোস্টের 10 বা 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে তুমি তোমার পোস্টে 5টা রিয়েকশন নিয়ে আসো। সেটা হলো লাভ রিয়েকশন, যে কোনো রিয়েকশন নিয়ে আসো, তোমার জন্য এটা ভালো বয়ে আনবে। তখন ফেসবুক মনে করবে যে তোমার পোস্টে অবশ্যই কিছু না কিছু আছে। তখন সে কি করবে, অ্যালগরিদম কি করবে, তোমার পোস্টটাকে আরো মানুষের সামনে নিয়ে যাবে এবং কি 1 থেকে 2টা কমেন্ট করতে হবে যেটা কনভারসেশন ট্রিগার করে। আশা করি বুঝতে পেরেছো। এটাকেই বলে অ্যালগরিদমকে বলে দেওয়া ইন্ট্রিয়াল বুস্ট। আই উইদাউট দিস ডিয়ার পোস্ট ওয়ার্কিং। তোমার পোস্টে মানুষ যখন স্ক্রল করতে করতে যখন তোমার পোস্টে থামবে বা যদি না থামে, তাহলে তোমার কন্টেন্টটা যাই হোক না কেন, রিচ কিন্তু শূন্য, রিচ আসবে না। তোমার কন্টেন্ট এমন কিছু ব্যবহার করো, যেমন হুক ব্যবহার করতে হবে। সর্বপ্রথম যেটা মানুষের নজরে কাড়ার জন্য তোমাকে একটা হুক ব্যবহার করতে হবে। ভিডিও শুরুতে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড এরকম একটা হুক ব্যবহার করতে হবে, যেন মানুষ দেখেই তোমার পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। তারপরে যে বিষয়টা জানবো, ফেসবুক এখন টোটালি রিলস সেন্ট্রিক একটা প্ল্যাটফর্ম। তুমি যখন একটা রিল তৈরি করবা, তখন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা। তোমার ভিডিওর স্ক্রিনে কিছু টেক্সট ব্যবহার করবা যাতে মানুষকে আকর্ষণ করে এবং ট্রেন্ডিং সাউন্ড, যেগুলো সাউন্ড ট্রেন্ডিং এ আছে বর্তমান, সেগুলো সাউন্ড সবসময় ব্যবহার করবা। রিলসে ক্যাপশন দিবা এবং তুমি ভিডিওটা যখন তোমার রিলস যখন তুমি আপলোড করবে, আপলোড করার পরে তোমার ওই রিলস এর কমেন্টে তুমি নিজে একটা কমেন্ট করো। সেটা যেন এমন কমেন্ট হতে হবে যেন তোমার কমেন্টের মানুষ রিপ্লাই করতে পারে। ওকে, মানুষকে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে হবে তোমাকে, সেটা হলো শর্ট করে। কারণ রিঅ্যাকশনের পাশাপাশি কমেন্টটা এমন একটা কাজ করে যেটা অ্যালগরিদমের চোখে অনেক ভ্যালু, অ্যালগরিদম এটাকে অনেক ভ্যালু দেয়। ওকে, তুমি যদি নিজেই প্রথম কমেন্ট করো আর কোশ্চেন একটা যে কোনো একটা প্রশ্ন ছুড়ে দাও, যেমন তুমি যে ভিডিওটা করেছো তোমার মতো একটা কমেন্ট করে দিলে, যেমন তোমার মতো কোন টেকনিকটা বেশি ইউজফুল, তাহলে তোমার কন্টেন্টটা সবাই দেখবে, রিপ্লাই করবে, পোস্ট কনভারসেশন হবে। আর ফেসবুক ভাববে এই পোস্টে তো লাইভ পার্টি চলতেছে। তখন তোমার পোস্টটাকে ফেসবুক অ্যালগরিদম তোমার পোস্টটাকে তখন আরো মনে করো যে উপরের দিকে নিয়ে যাবে। বুঝতে পারছো? এরপরে যে বিষয়টা আমি বলবো, স্টোরি। কেউ স্টোরিকে সিরিয়াসলি নিচ্ছে না, তুমি নিচ্ছ তো ভাই তুমি নিজের রিস্ক নিজেই কমাইতেছো। কিভাবে? তোমাকে প্রতিদিন 2 থেকে 3টা স্টোরি আপলোড করতে হবে, যেখানে তোমার পোস্টের লিঙ্ক বা ক্যাপশন বা পুল থাকবে এবং স্টোরিতে ট্যাপ টু সি
টাইপ করে দাও এবং তুমি যখন একটা পোস্ট করবে পোস্টের 10 মিনিট আগে ওই স্টোরিতে দিয়ে ট্রাফিক টেনে আনো তুমি। এটা একদম প্রো লেভেল স্ট্র্যাটেজি, বুঝতে পারছো? তারপর তুমি কিভাবে বুঝবে তোমার ফলোয়াররা বা তোমার বন্ধুরা কোন সময় অ্যাক্টিভ থাকে? এটা বোঝার জন্য তুমি তোমার ফেসবুক অ্যানালিস্টকে দেখতে পারো এবং এখন তুমি প্রতিদিন ফেসবুকে সন্ধ্যা 6টা থেকে 7টা এর মধ্যে তুমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করবে এবং কি এই সময়ে বা এই টাইমে অডিয়েন্সরা ফ্রি থাকে, তারা ফেসবুকে ঢুকে সময় কাটায় বা স্ক্রল করে। ফেসবুকে এরা কিন্তু টাইম তখন বেশি দেয়, তাই আগেই স্টোরি দিয়ে অ্যাটেনশন বানাও। এটাকে বলে অ্যাটেনশন স্টক, বুঝতে পারছো? শুধু পোস্ট দিয়ে বসে থাকলে হবে না, তুমি নিজের পোস্টে বা নিজের কন্টেন্টকে পিপিআর বাড়াতে পারো। যেমন নিজের অন্য পেজ থেকে রিঅ্যাক্ট, বন্ধুদেরকে বলো ভাই একটা কমেন্ট দাও, একটা শেয়ার করে দাও, গ্রুপে শেয়ার করো বা স্টোরিতে বা ইনবক্সে। এটা অ্যালগরিদমকে কনভিন্স করে যে এই পোস্ট লেজি এবং ট্রাফিক আনতেছে। সেলফ পুশ ইজ দ্য নিউ অর্গানিক। আমি কি বলতেছি অবশ্যই বুঝছো তুমি। আমি যে বিষয়গুলো উপরে বললাম এই বিষয়গুলা যদি তুমি অ্যাপ্লাই করে তুমি নিজের পেজ অথবা প্রোফাইলে দেখতে পারবা তোমার রিচ আসবে এবং কি রিচের সাথে সাথে ফলোয়ার আসবে, ঝড়ের গতিতে ফলোয়ার আসবে, রিচ আসবে এবং কমেন্ট বাড়বে। আরেকটা বিষয় বলবো আমি, সেটা হলো আমি যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো তুমি কি অ্যাপ্লাই করছো, কি এই অনুযায়ী কাজ করতেছো কিনা সেটা অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই ফেসবুক নিয়ে আরো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং কি সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।